পুতুল থেকে বেগম খালেদা জিয়া। দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী থেকে দেশের সরকার প্রধান, আবার সেখান থেকে কারাবন্দী জীবন। আর এই দীর্ঘ পথ চলাই তাকে রূপ দিয়েছে আপসহীন অদম্য এক নেতৃত্বে। সংকট যত এসেছে তিনি তত দৃঢ় হয়েছেন। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো এ ছিল তার রাজনৈতিক দর্শনের প্রথম পাঠ। তৃণমূলের ভাঙা সড়ক, দুর্গত মানুষের কান্না, সবকিছুর মাঝেই তিনি নিজের রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন। আর মানুষের সেই আস্থার জেরেই রাজনীতিতে আসার মাত্র এক দশকের মাথায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস রচনা করেন। 1985 সালে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েও যখন দাবি পূরণ হলো না, তখন রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। ঠিক সেই সময় 1986 সালে তৃতীয় সংসদ নির্বাচনে অংশ নিল আওয়ামী লীগ সহ অনেক দল। কিন্তু বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত ছিল স্পষ্ট ও অনড়। তার নেতৃত্বে বিএনপি ভোট বর্জন করায় আন্দোলনের ভিত আরও শক্ত হয়। তার আপসহীন ভাবমূর্তি এতে আরও দৃঢ় হয়ে ওঠে। তার বলিষ্ঠ নেতৃত্বে 1991 ও 96 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয় পায়। এরপর 2001-এ আবারও জয় পান বেগম জিয়া। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে। 2007 সালে দুর্নীতি মামলায় 1 বছর কারাবাস ও 2008 সালে বিরোধী দলে থেকেও সংসদে সজাগ ভূমিকায় ছিলেন তিনি। 2014 সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আবারও বয়কট করে নির্বাচন এবং আন্দোলনে নামে। 2018 সাল পরবর্তী নির্বাচন বয়কট করে আন্দোলনে অনড় থাকেন তিনি। 2007 সালে -2 ফর্মুলায় সাহসী পদক্ষেপ কিংবা 2014 সালের বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করার চেষ্টায় তার আপসহীন ভূমিকা আবারও তার নিষ্ঠার কথা জানান দিয়েছে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। অন্যদিকে মামলা ও নির্যাতনের পরেও বিদেশে যাননি তিনি। দুর্নীতি মামলায় 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত কারাভোগ করেন। এরপর সুস্থতার জন্য নির্বাহী আদেশে বাড়ি ফিরলেও বন্দী থাকতে হয় গুলশানের বাসায়। পাননি পর্যাপ্ত চিকিৎসাও। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে রাজনৈতিক ব্যক্তিত্বের ঊর্ধ্বে দল মতের ভালোবাসায় সিক্ত হন তিনি। চিকিৎসার জন্য লন্ডনে গেলেও ফিরেছেন 6 মাসের মাথায়। বিমানবন্দর থেকে গুলশানের বাসায় ফেরার সংবর্ধনাই জানান দেয় দেশের মানুষের কাছে বেগম জিয়া কতটা জনপ্রিয়। অন্তর্বর্তী সরকারের 1 বছরের মাথায় সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে কেন্দ্রবিন্দুতে ছিলেন বেগম খালেদা জিয়া। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে দেখে উচ্ছ্বাসিত হন। রাষ্ট্র ক্ষমতার ভেতরে আর বাইরে সময়ের কঠিন পরীক্ষায় যে দাঁড়িয়ে থাকতে পারে, ইতিহাস তাকেই আপসহীন বলে। আর তাই বেগম খালেদা জিয়া আজও বাংলাদেশের রাজনীতিতে এক অনমনীয় আপসহীন নেত্রীর প্রতীক। শাহাদাত অভ্র, এখন ঢাকা।